গলাও দেখাও ফুলি গেছে গাও যে গলা ও ফুলি গেছে কোননি ওই জায়গা দাদি বাড়ি মারছে। আচ্ছা আচ্ছা তোমরাও বাড়িছো কুমড়ো বাড়িছে। রহমাননগর চা বাগানে এক যুবকের উপর দলবদ্ধ হামলা, গুরুতর আহত যুবক। থানায় মামলা। রবিবার দুপুরে গঙ্গানগর সপ্তম খণ্ডের বাসিন্দা যুবক রহমাননগর চা বাগান থেকে দা হাতে নিয়ে পালং শাক কুড়িয়ে আনতে দেখা যায়। আর সেখানে গেলেই কয়েকজন যুবক তাকে শাক কুড়িয়ে নিতে বাধা প্রদান করে এবং সেখান থেকে রানা দাস, রণীন্দ্র দাস, মণি দাস সহ অন্যান্য যুবকরা তাকে বেধড়ক মারধর করে। সেই মারধরের ফলেই গঙ্গানগর সপ্তম খণ্ডের বাসিন্দা প্রয়াত নিমার আলীর পুত্র আনোয়ার হোসেন অচেতন হয়ে পড়ে। পরে স্থানীয় কিছু মানুষ তার পরিচয় পেয়ে বাড়ি খবর দেয়। পরে আনোয়ারের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করে কচুধারম থানার সাহায্যে সোনাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে গিয়ে কিছু দুষ্কৃতীরা তাকে হামলা করে। পুলিশ প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আবেদন করেন। পরে কচুধারম পুলিশ ঘটনার তদন্তে নেমে দিলীপ রাজওয়ার এবং রাজু দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তবে ঘটনাটি বিকৃত রূপ দিতে একদল সক্রিয় বলে ধারণা বান্দিদের। হিফজুর রহমান বড় ভূঁইয়ার রিপোর্ট, বিএম নিউজ 24। কে মারছে ভাই? হ্যালো পুরা অ্যাম্বুলেন্স গলাও দেখাও ফুলি গেছে গাও যে গলা ও ফুলি গেছে কোননি ওই জায়গা দাদি বাড়ি মারছে। আচ্ছা আচ্ছা তোমরাও বাড়িছো কুমড়ো বাড়িছে। কুমড়োর বেদনা এখন তো আমার মাথা কুছে লাগতেছে কুছে লাগতেছে। তারে কাম जो শুয়াই দাও। হ্যাঁ আসামি না আসামের নাম আমার হওয়া কোনো অসুবিধা নেই, আমি কইতাম না বুঝছেন মত কইন কি এই ছেলেটা খুব গরিব ছেলে। নাম কি তার নাম আমর হোসেন, বাবার নাম বাবার নাম লেটু নিমার আলী লস্কর, বাড়ি কোন জায়গা? গঙ্গানগর পার্ট 7। আচ্ছা কেটা আসলো পালই শাক উঠানে কোন জায়গা? রহমাননগর বাগান। হ্যাঁ। বাগান তো নে পালই শাক তুলি হবা গেছে, মানে ফুচমেদি গেছে। যাওয়ার পরে 2-3টা ছেলে কইছে ভাই আয়, তার কাছে একটা দা আসলো, অন্যর কাজও আসলো, অন্য কাজ হয়েছে না বৃষ্টির লাগি ডালুই আহে পালই শাক তোলার গেছে। ও তারে হবা তো নিয়ে নিয়ে কইছেন তুই ডালুই আমরা গুরুজ খেতে আমরা বাগান। ইয়া কইছে না বাইগান আমি পালই শাক তোলাতে আইছি, আমি কারোর তো কিচ্ছু করি আনলাম বলে যা কই আগে গরগানা ধরে ঠেলা মারি দিছে। এও ভাইয়া কয় না বা আমার মারডা এখানে বলে না ঠিক আছে তোরে মারতাম কইয়া তারা 5-7 জন মানুষে খুব মারছে, তা মারার মতো মারা। এরপরে তো আমরা বাড়ির তো বহুত দূরে। তারপরে মানুষে ফোন করিয়া কইছে যে আল্লাহ আল্লাহ তোমরা মানুষের গুরুনো মাত্রা একদম মেয়ে মানুষে মেয়ে মানুষের গিয়ে কইছে খুব মাত্রা। একবার কইছু বলে ছেলে, একবার কয় ক্লাসের মাত্রা। এরপরে কিছু মানুষ আগুয়াইছে, আফগানির পরে আরো মানুষে ফোন করিয়া কইছে না যে বাগানও আমরা লগে জায়গায় কাজ করে ও ছেলেটার খুব মাত্রা বা তোমরা আমরা মাতিস আমরারও মারে কিন্তু হিন্দু মানুষের। ও মারার পরে গিয়া বাতনে মানুষ গেছে গিয়া তারে আনছো না নিয়ে সড়ক উঠাইয়া তৈছে। এরপরে বেশ মানুষে কইলা না এলা কইছে না ইয়ে করো থানার আশ্রয় লোক কেস দাও লোকাল মানুষে। ও আমিও আইছি আইয়া না নাই এফআইআর দিয়ে লেখিতাম আসলো, কইছেন না ছেলেরে আগে মেডিকেল নিয়া তারে দেখাইও কইয়া ডাক্তারবাবু লেখিছেন মানে এসর আর ওষুধ কোন হসপিটালে? নাই হসপিটাল সিঙ্গারও না। আচ্ছা আগে নিয়ে আইছো? হ্যাঁ নিয়ে কালকে নিয়ে আইছি। আচ্ছা এরপরে আজ রাত্রে কোন দিন হয়েছে? কালকে কোন সময়? 12টার সময় হয়েছে, আমরা 1-1:30টায় খবর পাইছি। আচ্ছা এইখানে আছে তখন এরপরে লগে লগে থানাতেই শুনলেন? লগে লগে থানাতেছে। ঠিক আছে আইয়া পুলিশ লগে গেছেন। আজকে সিরিয়াস হয়ে গেছে? আজকে সিরিয়াস, রাত্রে তো নেই সিরিয়াস। আমরা বাড়িতে তো না, তার বাড়ি অনেক দূর। তো আমরা আবার জানাইছো, আমরা সব গিয়া দেখছি, দেখিয়া কইলাম। এরপরে কালকে রাত্রে আবার তারা ডাকিছি, আমি নিজেও ডাকিছি। আবার এখন তা বইয়া ফুরাইলা গরিব ছেলে তোমরা সবেও চিনো, তার এত মায়ের দূর এখানে বললে না তোমরা আমরা বাড়িতাও। আমরা কই ওগুলো বালা মানুষের দরিয়া ফিটিলা, এখন আমরাও যাইমু, হয়তো অন্য কিচ্ছু করতে পারে, আমরা গেছি না। এখন বেশ হয়ে আমরাও আবার টানা পাইছি কেস বিষয় তার রেজিস্টার করাইতাম। আচ্ছা আজকে এফআইআর হয়েছিল? এফআইআর ওই তো এরা আছে যারা মারছে এরার জিও নাই, বাবার নাম নাই, ভোটার লিস্টার বানিয়ে দিচ্ছে। এখন স্যারে কেটা হয়েছে? তারা মেডিকেল পাঠাইছে, এখন আবার আবার এনার কাছে আমরা চাই আর ওটাও যে আমরা উপযুক্ত বিচারটা পাইতাম, আসামিটা অ্যারেস্ট করতাম, পুলিশ প্রশাসনে
তারা অনুরোধ করিয়া আর আমরা উপযুক্ত বিচারটা পাইতাম, কারণ দুই সম্প্রদায়ের মানুষ ইয়া ছেলেটা খুব নিরীহ, রোজ দিন মানুষের রুজি করে, তার বোন মা বাগ্নি রুজি করিয়াও খাওয়ায়।